ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন টুডে। আজকের ক্লাসে আমরা ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির জেনারেল নলেজ থেকে সেট 2 এর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা সেট 1 দিয়েছিলাম। আজকের এই ক্লাসে সেট 2 জেনারেল নলেজ তার থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে। তো প্রথম প্রশ্ন, মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম কি? সঠিক উত্তর হবে রাজঘাট। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। 4 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ। 5 দাগ, রামন ম্যাগসাইসাই পুরস্কারের নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে? 5 দাগ, রামন ম্যাগসাইসাই পুরস্কারের নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে? এটা হচ্ছে ফিলিপিন্স। শেরশাহের প্রকৃত নাম কি ছিল? ফরিদ খাঁ। 7 দাগ, বাবরের প্রকৃত নাম জহিরুদ্দিন মোহাম্মদ। শাহজাহানের প্রকৃত নাম খুররম। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতার স্থান কালীবঙ্গান বর্তমান কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাজস্থানে। 11 দাগে, তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গ। নেতা হচ্ছে নেয়ামত আলী। নেয়ামত আলীর নেতৃত্বে হয়েছিল তেভাগা আন্দোলন। কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? ফিরোজ শাহ তুঘলক। পরের প্রশ্ন, কাশ্মীরের আকবর বলা হয় কাকে? জয়নাল আবেদিনকে। ভূপৃষ্ঠের সর্বাধিক উপস্থিত মৌলের নাম কি? অক্সিজেন। বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌলের নাম নাইট্রোজেন। কলকারখানার বয়লারে কি জল ব্যবহৃত হয়? এটা হচ্ছে মৃদু জল। বায়ুমণ্ডলের কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে? ওজোন গ্যাস, যার সংকেত হচ্ছে O3। আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র কে আবিষ্কার করেন? সঠিক উত্তর স্নেল, যেটাকে স্নেলের সূত্র বলে পরিচিত। স্নেলের সূত্র জানি আমরা। পরের প্রশ্ন, 19 দাগ, আলোর প্রতিসরণের প্রথম সূত্র কে আবিষ্কার করেন? উত্তর হবে টলেমি। তাহলে দ্বিতীয় সূত্র হচ্ছে স্নেল এবং প্রথম সূত্র হচ্ছে টলেমি। রানী রামপাল কোন খেলার সাথে যুক্ত? রানী রামপাল কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে হকি। পরের প্রশ্ন, মানবদেহের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি কোনটি? এটা হবে যকৃৎ। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসে। নেক্সট কোশ্চেন, 22 দাগ, কোন ঋতুতে বাষ্পমোচন বেশি হয়? কোন ঋতুতে বাষ্পমোচন বেশি হয়? এটা হবে গ্রীষ্মকালে। তাহলে এখানে আমরা 22টা প্রশ্ন উত্তর করে ফেললাম। আরেকবার একটু রিপিট করে দিই। 1 নম্বর, মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম কি? রাজঘাট। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। পৃথিবীর বৃহত্তম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট। বর্তমান ভারতকে রচনা করেন? স্বামী বিবেকানন্দ। রামন ম্যাগসাইসাই পুরস্কারের নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে? উত্তর হবে ফিলিপিন্স। শেরশাহের প্রকৃত নাম কি ছিল? ফরিদ খাঁ। বাবরের প্রকৃত নাম জহিরুদ্দিন মোহাম্মদ। শাহজাহানের প্রকৃত নাম খুররম। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ। সিন্ধু সভ্যতার স্থান কালীবঙ্গান বর্তমান কোথায় অবস্থিত? উত্তর হবে রাজস্থান। নেক্সট কোশ্চেন, তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গে, যার নেতা ছিলেন নেয়ামত আলী। কাকে সুলতানি যুগের আকবর বলা হয়? ফিরোজ শাহ তুঘলক। কাশ্মীরের আকবর বলা হয় জয়নাল আবেদিনকে। ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত মৌলের নাম অক্সিজেন। বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত মৌলের নাম নাইট্রোজেন। দুটো কিন্তু আলাদা প্রশ্ন, একটা হচ্ছে ভূপৃষ্ঠে সর্বাধিক উপস্থিত আর একটা হচ্ছে বায়ুমণ্ডলে সর্বাধিক উপস্থিত। কলকারখানার বয়লারে কি জল ব্যবহৃত হয়? এটা হচ্ছে মৃদু জল। বায়ুমণ্ডলের কোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে? ওজোন গ্যাস। আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র কে আবিষ্কার করেন? এটা উত্তর হবে স্নেল। আগে বলেছি স্নেলের সূত্র, দ্বিতীয় সূত্রকে বলা হয় স্নেলের সূত্র। আলোর প্রতিসরণের প্রথম সূত্র টলেমি। রানী রামপাল কোন খেলার সাথে যুক্ত? হকি। মানবদের বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি যকৃৎ। কোন ঋতুতে বাষ্পমোচন বেশি হয়? এটা হবে গ্রীষ্মকাল। এরপরে 23 দাগ, যেসব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদের কি বলা হয়? যেসব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদের কি বলা হয়? তাদের বলা হয় ক্রায়োফাইট। অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা হচ্ছে গণিতে। গণিতে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়। কোন দিনটি আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে পালিত হয়? এটা হচ্ছে 23শে জুন। 23শে জুন আন্তর্জাতিক অলিম্পিক দিবস হিসেবে পালন করা হয়। কে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ
নির্বাচিত হলেন? বিমান বন্দ্যোপাধ্যায়। 26-এর দাগের যে কোশ্চেনটা আছে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা কোশ্চেন, তো এই কোশ্চেনটাকে অ্যাভয়েড করে যেতে হবে, কারণ এর কারেন্ট অ্যান্সারটা এখানে দেওয়া নেই। তো তার পরের প্রশ্নটা, হুমায়ুন নামা কে রচনা করেন? গুলবদন বেগম। তাহলে এই ছিল আজকের ক্লাসের 27টা কোশ্চেন, তার মধ্যে একটা কোশ্চেন আমরা বাদ দিয়ে রেখেছি যেটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, সাম্প্রতিক ঘটনাবলী থেকে যে প্রশ্ন থাকে তার তো একটা কোশ্চেন এখানে ছিল, এটা আমাদের জেনে আমি পরের ভিডিওতে জানাবো। তো যারা গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রস্তুতি নিতে চান অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। আমরা প্রতিনিয়ত প্রশ্ন উত্তর নিয়ে যদি কোনো সমস্যা থাকে বা ডিটেলসে কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন, সঠিক উত্তর দিয়ে সাহায্য করব। থ্যাংক ইউ।